রাত ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান ঝাঁপ দিতে চান ১৭ তলা থেকে। সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ বলিউডের চর্চিত বিচ্ছেদগুলির মধ্যে অন্যতম। হাম দিল দে চুকে সনম এর সেট থেকে তাদের প্রেম শুরু হয়েছিল, তবে টেকেনি বেশি দিন। কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই প্রেম। বেশ তিক্তভাবেই শেষ হয় দুজনের সম্পর্ক। এর জন্য বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরেরও অভিযোগ ওঠে। এমনটাও শোনা যায় রাত ৩টার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান। কি ঘটেছিল সে রাতে, এ নিয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন খোদ ভাইজান নিজেই। ঘটনা সেই সময় ঐশ্বরিয়া থাকেন গোরখ হিট টাওয়ারে। শোনা যায় মদ্যপান অবস্থায় সেখানে নাকি পৌঁছে গিয়েছিলেন সালমান খান। ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল চরমে। সালমান খানও নিজে নাছোড়বান্দা। ১৭ তলা উঠে যেকোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান ঘড়িতে তখন রাত ৩টা। বিল্ডিংয়ে পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতি মিনতি করতে থাকেন অভিনেতা। প্রথমে অবশ্য রাজি হননি ঐশ্বরিয়া। এরপরই ১৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন সালমান। শুরু হয় তখন তুমুল হট্টগোল। সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেন সালমান খান। স্বীকার করে নেন ঘটনার সত্যতা। তবে অভিনেতা এটাও জানান যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশি রটেছে। সালমান খানের ভাষায়, যা রটেছে তা আমি স্বীকার করছি না। অবশ্যই সেখানে সত্যতা রয়েছে, কিন্তু কিছু কিছু ঘটনা রং চড়িয়েও বলা হয়েছে। আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কে যদি ঝামেলাই না হয় তবে সেই সম্পর্কে কোনো দিনই কোনো ভালোবাসা ছিল না। নিজের গাড়ির দরজা ধুমধাম মেরেও ছিলাম আমি। পুলিশের তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনেও না যাই। ৯০-এর দশকে শেষের দিক শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। সেই সময়ে শমী আলীর সঙ্গে সম্পর্ক ছিলেন সালমান খান। সঞ্জয় লীলা বাঁশশালী পরিচিত ছবির সেটে প্রথম দেখেই রায় সুন্দরীর প্রেমে পড়েছেন অভিনেতা। মাত্র ৪ বছর টিকেছিল তাদের প্রেম। ২০০২ সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াই প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন। তিনি বলেন, বিচ্ছেদের পরও ও আমাকে বিরক্ত করত, শারীরিক অত্যাচারও করেছে। সেই সময় সহ্য করেই হাসি মুখে কাজে যেতে হতো আমাকে, যেন কিছুই ঘটেনি। বিচ্ছেদে বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক স্বাভাবিক হয়নি আজও। একসঙ্গে ছবি করা তো দূর, আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না তারা।